আমার মালিক আল্লাহ চাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন। আমার মালিক আল্লাহ চাইলে আমাকে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, হারুন নবীর উম্মত বানাইতে পারতেন। এরে বান্দা, না না, আল্লাহ কার উম্মত বানাই নাই, বরং আমার আল্লাহ তাআলা এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহ তাআলা ঈসা নবীর দাবিকে আল্লাহ পূরণ করেছেন। বাইতুল মুকাদ্দাসে আসরের নামাজ, আসরের আযান হয়ে যাবে এমন সময় নামাজে দাঁড়াইয়া আছে, এখনো নামাজ শুরু করে নাই। ঈসা পয়গম্বর ওই সময় আসিয়া নামাজের মধ্যে তিনি দাঁড়ায় যাবে। আরো জোরে বলেন। সেই নবীর উম্মত আল্লাহ বিনা দরখাস্তে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। সারা জীবন যদি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করি, শুকর আদায় করা শেষ হবে? কথা বলেন না কেন? যদি এই এক শুকর আদায়, আল্লাহ তুমি আখিরি জামানার নবীর উম্মত বানাইছো, এই শুকর আদায় করে যদি সারা জীবন কাটায় দেয়, শুকর আদায় শেষ হবে? আরো জোরে কোন। কেমন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যখন ইদ্রিস নবীর সাক্ষাৎ, ইদ্রিস নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল পয়গম্বরের, পয়গম্বর চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। আমার মায়ার নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সালাম কালাম হলো। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, নাতি তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলবেন। নবীও আমার কয়, দাদা আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ইদ্রিস নবী আপনি আমারে নাতি কইলেন কেন? কয় কারণ আছে নাতি। আমি আল্লাহর কাছে বলছিলাম, ও মালিক জান্নাতটা আমার দেখতে মনে চায়, জান্নাতটা আমার বড় দেখতে মনে চায়। জান্নাতের দরজার সামনে যখন হাজির, রেজওয়ান ফেরেশতাকে বললাম জান্নাতের দরজাটা খুলে দাও, খুলে দাও। কেন তুমি আসছো? অনুমতি নিয়ে আসছো নাকি? ইদ্রিস নবী বলে, হ্যাঁ অনুমতি নিয়ে আসছি। কয় না না, অনুমতি নিয়ে আসলে হবে না, বরং একটা সিস্টেম আছে। বলে কি সিস্টেম? কয় এই দরজা দিয়া আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে কেউ প্রবেশ করতে পারবে না। এরে নবীর আশিক উম্মতির দল, কেমন আল্লাহ তাআলা আমার নবীর শান। আল্লাহ ডাক দিয়া বলে, না নবী আমি আল্লাহ আসমানের নবী, আপনি নবী আসমানের নবী, আল্লাহ আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। ও নবী গো, আমি আল্লাহ জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি আল্লাহ মানুষের আল্লাহ, আপনি মানুষের নবী। আমি আল্লাহ জিনদের আল্লাহ, আপনি জিনদের নবী। আমি আল্লাহ ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। ও নবী আমি আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতের আল্লাহ, আপনি গোটা কুল কায়নাতের নবী। আমি আল্লাহর রুবুবিয়ত যত দূর, আপনি নবীর নবুয়ত তত দূর। রুবুবিয়ত খোদা কে আয় জাহাঁ তাক, নবুয়ত মুস্তাফা কে আয় ওয়াহাঁ তাক, जहाँ तक आए रबूबियत खुदा का, वहाँ तक आए नबूवत मुस्तफा का। देखे जा कुरान में आए मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उम्म। देखे जा कुरान में आए मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उम्म।
এরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবীর উম্মত হয়েছো? এরে আল্লাহর গোলাম, ওই নবীর উম্মত আল্লাহ বানাইছে। এরে আল্লাহর বান্দা, প্রতিটা নিয়ামতের দিকে যদি তাকাও, বান্দা নিয়ামত গুলো একটার থেকে আর একটা বান্দা, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার কত বড় নিয়ামত। এক মহিলা আল্লাহর বান্দা 7 বছর যাবত কোনো তরল জাতীয় খাবার ছাড়া কিছুই খেতে পারেন না। শুধু 7 আপ খান, তরল জাতীয় কোনো পানি জাতীয় কিছু খান, আর কিছুই খেতে পারেন না। কারণ অন্য কিছু খাইলে সাথে সাথে বের হয়ে যায়। ও ফুলহরের মুসলমান, ও মদনপুরীর মুসলমান, বলো আমাদের কেমন হয়নি? কথা কন না কেন? 7 বছর শুধু পানি খায়া বাঁচতেছে। আমেরিকার একজন ডাক্তার, তিনি ঘটনা বর্ণনা করতেছেন আমাদের এক বুজুর্গ আল্লাহওয়ালার কাছে, যে হযরত, আপনারা তো রাতের বেলায় বিছানার মধ্যে পা ছড়াইয়া হাত পা রেখে একেবারে আরামে ঘুমাই, কথা বলেন না কেন? আমাদের বিছানার মধ্যে আমাদের হাত পা বুড়ি সব কিছু বিছানায় দিয়া দেই। ওই আমেরিকার বড় একজন ডাক্তার বলেন, আমি বিছানায় পিঠ লাগায়া ঘুমাইতে পারি না, ঘুমাইলে এমনে ঘুমাইতে হয়। কেমনে? এই যে এইভাবে হেলান দিয়া ঘুমাতে হয়। ভিতরে নন রিটার্ন বাল্ব একটা আছে, সেটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ঘুমাইলে সাথে সাথে খাবার বের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা অঙ্গের এত দাম, এত দাম। পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুবক গাড়ির অ্যাক্সিডেন্টের মধ্যে মারাত্মকভাবে চোখে আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার কারণে চোখের এই সামনের উপরের যেই পাতাটা নষ্ট হইয়া যায়। নষ্ট হওয়ার পরে আল্লাহর বান্দার চিকিৎসা হয়ে গেল, চিকিৎসা হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা সুস্থ। সুস্থ হওয়ার পর আল্লাহর বান্দা এবার লক্ষ্য করে দেখে, কিছুক্ষণ পরে পরে চোখ অন্ধ হয়ে যায়, কিছুই দেখতে পায় না। ডাক্তারের কাছে গেল, ডাক্তার ভাই, রাস্তাঘাটে দুলা বালু ঢুকিয়ে আমার চোখটা অন্ধের মতো হয়ে যায়। ডাক্তার ডাক দিয়া বলেন, কি করবা? মানুষের এই চোখের পাতাটা আল্লাহ তাআলা এমন একটা বাম্পার হিসাবে বানাইছেন, আমাদের এই চোখটা বাম্পারটা কথা বলতেছি, ঘুমাইয়াছি, বসে আছি, অটোমেটিক দেখবেন নামে উঠে। ঠিক না বেটি? কেন জানেন? ময়লাগুলো আসে এই বাম্পারটা দিয়া, পাতাটা দিয়া, অটোমেটিক আল্লাহ সরায়া দেয়। তো সেটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে তুমি এখন কি করবা? তোমার একটাই করতে হবে, পানি দিয়া দিয়া ময়লা যখন হবে সরায়া দিবা, তো তুমি দেখতে পাইবা। এখন এই কাজ করতেছে, করতে করতে এমন হইছে, পানি যখন একটা স্কিনের সাথে বারবার লাগে তো স্কিন তো নষ্ট হয়ে যায়। ঠিক না বে ঠিক? তাই হইছে এই স্কিনে ঘা হয়ে গেছে। ঘা হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে, পানি লাগাইলেই এমন ভাবে জ্বলতে থাকে, পানি লাগাইতেই পারে না। আল্লাহর বান্দা নিরুপায় ডাক্তারের কাছে হাজির। ও ডাক্তার, কি করব? ডাক্তার সাহেব ডাক দিয়া বলে, কিছু করার নাই বাবা, কিছু করার নাই। কারণ আল্লাহ তাআলা তোমার কুদরতি একটা নিয়ামত আমার আল্লাহ দিয়েছিলেন। ওই নিয়ামত আমার আল্লাহ কেড়ে নেন, ওই নিয়ামত আমার আল্লাহ তাআলা ছিনাইয়া নিয়েছেন। কিছু করার নাই বান্দা, আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদো। আমার আল্লাহর কাছে কান্না করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান,
ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামালান তারাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহদা। এরা নবীর আশিক উম্মতের দল। মানুষের অভ্যাস হলো এমন, যত আছে আরো লাগে। কথা বলেন না কেন? যত আছে আরো চাই, আরো চাই। এই আরো চায়ের ব্যাপারে থানবী রহমতুল্লাহ আলাইহি চমৎকার এক ঘটনা লিখছে। এক আল্লাহর বান্দার বিবাহ হয়েছে এক মেয়ের সাথে। বিবাহ হইলে তো মোটামুটি বয়স 17, 18, 20 বছরের আগে না, কি বলেন ঠিক না বেঠিক? তো এই বান্দার যখন বিবাহ হয়ে গেছে, এর একটা বদ অভ্যাস ছিল, রাত্রে বিছানায় পেশাব করে দেয়। চিন্তা করছেন আল্লাহ? এখন বিবাহ শাদী হয়ে গেছে, নতুন স্ত্রী, শরমেও কিছু কইতে পারে না। আশেপাশের মানুষের লজ্জা দেয়, এটা তোমার একটা স্বামী, রাত্রে বেলা এত বড় মানুষ বিছানায় পেশাব করে দেয়। কয়েকদিন যখন গেছে, এবার স্ত্রী একটু শরম লজ্জা ভাঙ্গা কয়, তুমি এটা একটা কাজ করলা, এটা ইচ্ছা করে করে তুমি একটা কাজ করো। কয় কি? কই যে বিছানায় পেশাব করে দাও দৈনিক। কইটা আমার দোষ না। কয় তো কার দোষ? আমার দোষ। কয় না তোমারও দোষ না। কার দোষ? কয়টা বড় হুজুরের দোষ। কার দোষ? কয় আমার যখন রাত্রে বেলা পেশাব ধরে, বড় হুজুর হারিকেন নিয়ে হাজির হয়। আমারে কয় সামনে আগাও, পেশাব করবা তো সামনে আগাও। হারিকেন দিয়া 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 সামনে নিয়ে যায়। এরপরে যখন আমি পেশাব করতে বসি, পেশাব করা শেষ, পিছনে তাকায় দেখি বড় হুজুর নাই। স্ত্রীর তো বুঝতে বাকি নাই, মিস্টার ইবলিস। কাই বড় হুজুর চাইলে আমাদেরকে কিছু দিতে পারেন। কয় ওনাকে যদি আগামীকাল পাও, দেখতে পাও, ওনারে গিয়া বলবা, ওনার কাছে বলবা আমরা এত গরিব মানুষ, আমাদের যেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয়। কয় ঠিক আছে। আগামীকাল যখন পেশাবের ব্যাগ ধরছে, বড় হুজুর দৈনিকের মতো আজকেও হাজির। হাজির হওয়ার পরে আল্লাহর বান্দা হাঁটতেছে। কয় আমার বিবি বলছে তুমি বলে চাইলে বড় লোক বানায় দিতে পারো। কয় আমরা অনেক গরিব মানুষ। কয় তুমি এই কথাটা এতদিন কইলা নাকে? কত টাকা তোমার লাগবে কও নাকে? 2.5 মণ ওজনের একটা বস্তা দিছে, দিয়া এমন একটা টাকার গোডাউনে নিছে, স্বর্ণ মুদ্রার গোডাউনে নিয়া কয় এই গোডাউন তোমারে খুইলা দিলাম, যত মনে চায় তুমি স্বর্ণ মুদ্রা তোমার এই বস্তায় বড়। খুশি, এত আনন্দ। স্বর্ণ মুদ্রা বর্তেছে বর্তেছে, বস্তায় বইরা বইরা এখন 2.5 মণ ওজনের বস্তা ভিতরে ঢুকাইছে। কি কথা কয় না? এই 2.5 মণ ওজন, এখন কি 2.5 মণ ওজন আছে? কথা কয় না। কত মণ ওজন হইছে? মিনিমাম 10 মণ। যেই লোকটা 10-20 কেজি উঠাইতে পারে না, সেই লোকটা কি এই 10 মণ উঠাইতে পারবে? পিছনে তাকায় দেখে বড় হুজুর ওই দূর থেকে তামসা দেখতেছে। কয় আপনি এত বড় উপকার করছেন আমারে, ফ্রিতে আমার একটা বস্তা দিছেন, ফ্রিতে এত টাকা পয়সা দিছেন, এত উপকার করছেন, আরেকটা উপকার যদি করতেন। কয় কি উপকার করতে হবে? কয় বস্তাটা যদি একটু মাথায় উঠাইয়া দিতেন। কয়টা কোনো ব্যাপার হইল নি, বস্তাটা উঠাইয়া দিছে। যেই লোকটা 10-20 কেজি উঠাইতে পারে না, 10 মণ উঠাইলে পেটে কিছু থাকবো নি। গন্ধের ঠেলায় বিবি ঘুম থেকে উঠছে, করছো নাকি? কয় সব তোর দোষ। তো তোর কারণে এই স্বর্ণ লইতে গিয়ে অবস্থা। কয় তাই নাকি? তারও বেশি করে করো। কয় এখনো তো দেখি নাই লাইট জ্বলা। লাইট জ্বলায় দেখে মাশাআল্লাহ সব শেষ। মানুষের অভ্যাস হলো বেশি চাওয়া। হালমিম মাজিদ, আরো চাই আরো চাই। নবী কয় এই আরো চাই শুকর গুজার বান্দা কোনোদিন হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটে না ঢুকবে। কথা বলেন না কেন?
আল্লাহর এক বান্দা কুষ্ঠরোগী, হাদিস শরীফের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে। কুষ্ঠরোগী আল্লাহর বান্দা, একেবারে কুষ্ঠরোগী, সাদা সাদা হয়ে গেছে। ওই বান্দার কাছে এক ফেরেশতাকে আল্লাহ পাঠাইছেন পরীক্ষা করার জন্য। আল্লাহর বান্দা ফেরেশতা আসিয়া বলেন, এরে আল্লাহর গোলাম, তোমার কাছে কি পছন্দ? ডাক দিয়া বলে, আমার কাছে পছন্দ হলো আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমারে দেখতে পায় না। মানুষ আমাকে দেখলে আর চোখে দেখে বিভিন্ন ভাবে আমাকে তিরস্কার করে। আমার এই রোগ যদি ভালো হয়, আমার এই অসুস্থতা যদি ভালো হয়ে যায়, এটাই আমার কামনা। আল্লাহর বান্দা ফেরেশতা হাত বুলাইয়া দিল, সাথে সাথে আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল। এবার ফেরেশতা ডাক দিয়া বলেন, তোমার কি সম্পদ পছন্দ? আমার কাছে পছন্দ হলো দুধ দেয় এমন একটা উটনি আমার কাছে পছন্দ। আল্লাহর বান্দা দোয়া করে দিলেন, একটা উটনি দিয়া দিলেন, আর বরকতের দোয়া করে দিলেন। আল্লাহর আরেক বান্দা, মাথার মধ্যে চুল নাই, ওই বান্দার কাছে হাজির। টেকু যাদেরকে আমরা বলি, ওই আল্লাহর বান্দার কাছে আসিয়া বলেন, ভাই তুমি কি চাও? আল্লাহর কাছে তোমার কি কামনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার মাথায় চুল নাই, মানুষের আমাকে টাক বলিয়া, টেকু বলিয়া বিভিন্ন ভাবে তিরস্কার করে। যদি মাথায় সুন্দর চুল হয়ে যাইতো, এটা আমার কাছে বড় পছন্দনীয়। আল্লাহর বান্দা মাথায় হাত বুলাইয়া দিল। মাথায় হাত বুলাইয়া দিতে দেরি, সাথে সাথে চুল হইতে দেরি হলো না। এবার ডাক দিয়া বলে, তোমার কাছে কি সম্পদ পছন্দনীয়? গরু আমার কাছে পছন্দ। আল্লাহর বান্দা দোয়া করে দিলেন। আল্লাহর বান্দা একটা গরু দিয়া আর আল্লাহর কাছে বরকতের দোয়া করে দিলেন। এবার আল্লাহর বান্দা এক অন্ধ মানুষের কাছে হাজির হয়ে গেলেন। এরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও? তোমার কাছে কি পছন্দ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমার চোখ নাই, আমার চক্ষু অন্ধ। এরে আল্লাহর বান্দা, তার দুইটা চক্ষু নাই, ওই বান্দাই দুই চোখ দিয়া ওর মাকে দেখতে পায় না। মার চেহারা কত সুন্দর, এই সুন্দর দুনিয়ার নিয়ামত বান্দা দেখতে পায় না। ওই বান্দার সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকে, কিন্তু আজ পর্যন্ত সন্তানকে একটু নজর দেখার সুযোগ হয় নাই এই চোখের কারণে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, আমার কাছে পছন্দ হলো এই দুইটা চোখের পাওয়ার যদি আমার ফেরত আসতো, এটা হলো আমার কামনা। আল্লাহর বান্দা হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে আল্লাহ চোখের পাওয়ার ফিরাইয়া দিলেন। কি মাল তোমার কাছে পছন্দ? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, কয় বকরি আমার কাছে পছন্দ। বকরি দিলেন আর আল্লাহর কাছে বরকতের দোয়া করে দিলেন। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা বরকত দেওয়া শুরু করলেন। এমন বরকত, ওই উটনির মালিক বরকতে বরকতে এমন হয়ে গেছে, আল্লাহ তাআলা এত উট বাড়ায় দিয়েছেন, বিশাল মাঠ, তার উটের জায়গা লয় না। এত উট, ওদিক দিয়া গরুর মালিক, তার গরু বাড়তে বাড়তে এমন গরু এমন হয়ে গেছে, মাঠকি মাঠ পড়ে গেছে। ওদিক দিয়া বকরির মালিকেরও বরকত দিয়েছেন আল্লাহ। বকরি বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা এত দিয়েছেন, এত দিয়েছেন, বকরি এবার ভরপুর হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। কে দিয়েছেন? কথা কন না কেন? আমি তো বলি
আমি ব্যবসা করছি এজন্য টাকার মালিক। কথা বলেন না কেন? আমি ব্যবসা করেছি, ব্যবসার কৌশল জানি, এজন্য আমি টাকার মালিক। কিন্তু তোমার ব্যবসার কৌশল শিখাইছেন কে? কারুনকে যখন বলছে, কারুন 1001 টাকা, লাখে 1001 টাকা দাও, কারণ কয় এই টাকা পয়সা পাইছি আমার গুণে, আমি কৌশলে পেয়েছি। কারণ জানে না এই কৌশলও শিখাইছেন কে? কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, ওই ফেরেশতা এবার পরীক্ষা করার জন্য আল্লাহর বান্দা এবার ওটের মালিকের কাছে গিয়েছেন। ওটের মালিকের কাছে গিয়া বলেন, ও আল্লাহর বান্দা, আমি এক আগন্তুক মুসাফির, বহু দূর আমার পথ, এখান থেকে অনেক দূরের পথ, আমার যাওয়ার জন্য কোনো বাহন নাই। তুমি যদি তোমার উটের পাল থেকে একটা উট দিতা, আমি উটটা দিয়ে আমি সফরে যাইতাম। কারণ যদি আমার বাহন না হয় আমি যেতে পারবো না গন্তব্যে। কয় না, না দেওয়া যাবে না, না দেওয়া যাবে না। এরি আল্লাহর বান্দা হাত ধরে বলি, রে ভাই আমার একটা উট দে। কয় না, না দেওয়া যাবে না, অন্য জায়গায় যাও। গরিব কোথাকার, ফকির কোথাকার। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমারে হয়তো আমি চিনি, তুমি কি ওই আল্লাহর বান্দা না? শরীরের